Anyone? না স্যার। বাসায় যে পড়ছিলা? স্যার গতকালকে পড়াগুলো দেখছিলাম। কি পড়ো নাই? পড়ছি স্যার, হালকা। আচ্ছা। তো গতদিন আমরা জেনারেটর পার্টে মোটামুটি শেষ করছিলাম। একটা জিনিস আমরা একটু ওভারলুক করে গেছিলাম, সেটা হচ্ছে জেনারেটরের প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে। তো আমরা আগের দিন যেটা করতেছিলাম, এই যে এখানে যদি তুমি একটা জেনারেটরের ক্রস সেকশনাল এরিয়া দেখো, আমরা এখানে যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ফিল্ড সার্কিট। ফিল্ড সার্কিট। আর এর মাঝখানে যেখানে কন্ডাক্টর থাকে এবং যেখানে ভোল্টেজ এবং কারেন্ট ইনডিউস হয়, এটাকে আমরা বলি কি? আর্মেচার, রাইট? আর্মেচার সার্কিট। তো তোমার নর্মালি ফিল্ড সার্কিট যেটা থাকে, এটা কি তোমার পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আমরা ইউজ করি, নাকি আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি? আমরা যদি এখানে এরকম একটা ফিল্ড সার্কিটের কথা চিন্তা করি, যেখানে এয়ার গ্যাপটা তোমার ইউনিফর্ম থাকবে, সাপোজ এরকম একটা যদি আমি ফিল্ড সার্কিট চিন্তা করি, এর ভিতরে আমার হচ্ছে আর্মেচার কন্ডাক্টর গুলো থাকে। সাপোজ এরকম আর্মেচার কন্ডাক্টর গুলো থাকে, তাহলে আমরা এই ফিল্ড সার্কিটে অ্যাকচুয়ালি বাইরে থেকে কি করি? ডিসি পাওয়ার সাপ্লাই দিই। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এই দুটো প্রান্তের মাঝখানে আমরা কি করি? একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিই, ধরো প্লাস মাইনাস ডিসি ভোল্টেজ সাপ্লাই দিই। তাহলে সিমিলারলি তোমার এখানে যেহেতু একটা উইন্ডিং প্যাটার্ন আছে এবং উইন্ডিং এর অ্যাক্রসে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার ডিসি জেনারেটর যেটা আছে, ডিসি জেনারেটরের বেসিক্যালি দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে কি ফিল্ড সার্কিট, আর দুই নম্বর হচ্ছে থাকবে যেটা, সেটা হচ্ছে কি আর্মেচার সার্কিট। এই দুটো মিলাই অ্যাকচুয়ালি তৈরি করবে হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ফিল্ড সার্কিটে তুমি যদি এরকম একটা কয়েল প্যাচে রাখো, তাহলে ফিল্ড সার্কিটকে বেসিক্যালি আমি কি চিন্তা করতে পারি? একটা কয়েল বা একটা ইন্ডাক্টর হিসেবে চিন্তা করতে পারি, যে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সটাকে আমরা বলতে পারি এলএফ, যেটা হচ্ছে ফিল্ড ইন্ডাকটেন্স। আর এখানে তোমার এই কারেন্ট যেটা আছে, এই কারেন্টটা কম বেশি করার জন্য নর্মালি যেটা করা হয়, দুইটা ওয়েতে এটাকে চেঞ্জ করা যায় কারেন্টটাকে। একটা যদি তুমি ডিসি ভোল্টেজটাকে চেঞ্জ করো, অথবা ডিসি ভোল্টেজটাকে যদি তুমি সেম রাখো, তাহলে কন্ডাক্টরের সাথে তুমি যদি একটা সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করো, যেটা হচ্ছে ভ্যারিয়েবল ইন নেচার। তার মানে আমরা এখানে যদি এর সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করি আরএফ, যেটা হচ্ছে ভ্যারিয়েবল ইন নেচার, তার মানে কি তুমি ইচ্ছা মতো এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করো, তাহলে এখানে তোমার এই ফিল্ডের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে আইএফ, এই কারেন্টটাকে আমরা বলতেছি আইএফ। তাহলে এই আইএফ কারেন্টটাকে কি আমি আমার ইচ্ছা মতো কি করতে পারবো? ভ্যারি করতে পারবো না। এখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা হচ্ছে ভিডিসি। সাপোজ দিস ইজ পজিটিভ টার্মিনাল, দিস ইজ নেগেটিভ টার্মিনাল। তাহলে এই পোর্শনটাকে আমরা ইকুইভ্যালেন্টলি, ফিল্ডের অংশটাকে আমরা ইকুইভ্যালেন্টলি রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা কি থাকবে? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের কাজটা কি হবে? টু কন্ট্রোল কি ফিল্ড কারেন্ট। কারেন্ট, রাইট? এখন আমরা জানি বা আমরা আগেই বলছি যে তোমার এই ফিল্ড কারেন্ট ফ্লাক্স যেটা আছে, এই ফ্লাক্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট হবে। কারণ আমরা আমরা যখন হিস্টেরিসিস কার্ভ নিয়ে কথা বলছিলাম, আমাদের মনে আছে কিনা হিস্টেরিসিস কার্ভটা কিরকম ছিল? একটা ক্লাসে আমরা এক্সপ্লেন করছিলাম, রাইট? স্যার একটা নির্দিষ্ট টাইমের পর স্যাচুরেটেড হয়ে যায়। হ্যাঁ।
তো এইচ যেটা ছিল সেটা হচ্ছে কি NI/L। তো দেখা যাচ্ছে যে এখান থেকে তুমি যদি এই পোর্শনটা নিয়ে শুধুমাত্র কাজ করো, এই অংশটুকুর জন্য ফিল্ডটা কি থাকে, কারেন্টের সাথে কি লিনিয়ার রিজনে কাজ করে না? তো লিনিয়ার রিজনে কাজ করলে তুমি কারেন্টটাকে যেভাবে চেঞ্জ করবা, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাও কি হবে, সেম হারে চেঞ্জ হবে। আর ফিল্ড ফ্লাক্স যেটা আছে ইজ নাথিং বাট কি B × A। তো তোমার একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়ার জন্য বি যে হারে চেঞ্জ হবে, ফ্লাক্সটাও কি হবে, সেম হারে চেঞ্জ হবে তো নাকি? এবং এই ফ্লাক্সটা বা ফ্লাক্স ডেন্সিটিটা ডিপেন্ড করছে কার উপরে? কারেন্টের উপরে, রাইট? তো এইটা পোর্শনটা গেল হচ্ছে মেইনলি তোমার ফিল্ড সার্কিট। এখন ফিল্ড সার্কিটে তুমি যখন কারেন্ট দিবা, ডেফিনেটলি সেই কারেন্টটা কি করবে, কারেন্টের কারণে তোমার কি হবে, ফ্লাক্স তৈরি হবে। তো এই কারেন্টের কারণে ডেফিনেটলি ফিল্ডের ভিতর দিয়ে কি হবে, ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স গুলো হয়তো ধরো সাপোজ এই ডাইরেকশনে যাবে। আর এর ভিতরে যেহেতু তুমি আর্মেচারটাকে রোটেট করতেছো, তাহলে কি হবে, সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, রাইট? আমরা এগুলো দেখছি তো নাকি? তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে যে আর্মেচার কন্ডাক্টরে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে এই সিম্বল দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হচ্ছে কি আর্মেচার। তো এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে আর্মেচার। এবং আর্মেচারে কি হবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে, যে ভোল্টেজটা কি হবে, ইএ। ই এর ইকুয়েশন কি ছিল, গতদিন ক্লাসে আমরা দেখছি। ই এর ইকুয়েশন কি ছিল, Z/A Z/A ইন্টু মাল্টিপ্লাইড বাই কি P/60 P/60 পাই ফাই ওমেগা। N, রাইট? আর ওমেগা, আমরা বলছিলাম ওমেগা, রাইট? ওমেগাটা কিসে আছে, এই ওমেগাটা কিসে আছে, রোটেশন পার রোটেশন পার মিনিট। রাইট? আর যদি এটা রোটেশন পার সেকেন্ডে থাকে, তাহলে এই 60 থাকবে, 60টা থাকবে না, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আর্মেচারে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে, আর্মেচার থেকে এখানে নর্মালি যদি একটা ব্রাশ থাকে, এই দুই মাথায় যদি ব্রাশ থাকে, তাহলে আর্মেচার থেকে কারেন্টটা কোথায় যায়, কারেন্টটা বের হয়ে এই দিক দিয়ে চলে যায়। সাপোজ ধরো এখানে একটা লোড আছে, লোড হয়ে আবার সেটা কি করে, তোমার এই ব্রাশ হয়ে আর্মেচারের ভিতরে ব্যাক করে। তো মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আর্মেচারের ভিতরে যেহেতু কন্ডাক্টর আছে, তুমি জানো কন্ডাক্টরের নিজস্ব কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, রাইট? জি স্যার। তো রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ হবে না? তো সেই জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে এই আর্মেচারের যে জেনারেটেড ভোল্টেজ, তার সাথে কি করা হয়, সিরিজে একটা রেজিস্ট্যান্সকে দেখানো হয়, যে রেজিস্ট্যান্সটাকে বলা হয় হচ্ছে RA। দিস RA ইজ দ্য কি, আর্মেচার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। এই আর্মেচার রেজিস্ট্যান্সের পরে বেসিক্যালি তোমার এখানে এই দুটো মাথার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবা, সেই ভোল্টেজটাই হচ্ছে কি তোমার টার্মিনাল ভোল্টেজ, যেটা তুমি অ্যাকচুয়ালি পাবা কোথায়, লোডের অ্যাক্রসে। এটাই হচ্ছে সেই লোডের অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজ। তাহলে এই টার্মিনাল ভোল্টেজের মাঝখানে তুমি যদি একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করো, যেটাকে তুমি বলতেছো হচ্ছে RL, তার মানে কি লোড রেজিস্ট্যান্স, তাহলে এখানে এই টার্মিনাল ভোল্টেজ যেটা আছে সেটা কি লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি পাবা, রাইট? জি স্যার। তাই তো নাকি? এখন টোটাল সার্কিটটা কি তোমার সিরিজ সার্কিটের মতো কাজ করতেছে না? এখানে যে টোটাল সার্কিটটা আছে সেটা কি সিরিজ সার্কিটের মতো কাজ করতেছে তো নাকি? জি স্যার। সিরিজ সার্কিটের মতো কাজ যদি করে, এই টোটালটা যদি সিরিজ সার্কিটের মতো কাজ করে, আর এই কারেন্টটাকে আমি যদি বলি IA, তাহলে এখানে তুমি যদি কার্শফ ভোল্টেজ ল ইউজ করো, তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস, এই যে দেখো এই ডাইরেকশনে প্রথমে নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তার মানে এটাকে লিখতে পারি কি -EA। এই ডাইরেকশনে যেহেতু কারেন্ট যাচ্ছে, এটা হবে কি প্লাস, এটা মাইনাস গেলে তুমি প্লাস টার্মিনালটাকে পাচ্ছ, সো প্লাস IA RA প্লাস হচ্ছে কি VT, দ্যাট শুড বি ইকুয়ালস টু কি 0, রাইট?
জি স্যার। তাহলে ভিটির ইকুয়েশন কি পাওয়া যায়? স্যার ইএ মাইনাস আই এ আর এ। ভিটি ভিটি ইকুয়ালস টু কি লেখা যায়? ই স্যার এ ইএ মাইনাস আই এ আর এ। মাইনাস আই এ আর এ, রাইট? জি স্যার। কি লেখা যায় তো নাকি? জি স্যার। আচ্ছা, তোমার বাসা বাড়িতে যে লোড গুলো আছে, লোড গুলা কি সিরিজে কানেক্টেড থাকে নাকি প্যারালালি কানেক্টেড থাকে বলো তো? স্যার প্যারালালে। কিসে কানেক্টেড থাকে? স্যার প্যারালাল। প্যারালালি। প্যারালালে। কেন প্যারালালে থাকে বলো তো? এরকম ধরো বাসা বাড়িতে সব কয়টা লোডের সাথে এরকম কি থাকে, একটা করে প্যারালাল সুইচ দেয়া থাকে, সো অ্যান অ্যান্ড সো ফোর্থ। কেন দেয়া থাকে প্যারালালি? সিরিজে দিলে কি সমস্যা ছিল? স্যার সিরিজ যাতে দিলে একটা সুইচ প্রত্যেকটাকে দিলেই সেপারেটলি সবগুলো একসাথে কন্ট্রোল হবে। করা যায়। দেখো, কোনোটা যাতে যদি নষ্ট এটা হলে ভোল্টেজ ফুল সোর্সের সার্কিট। সাথে তুমি যদি এন সংখ্যক লোডকে তুমি যদি সিরিজে রাখতা, তাহলে অসুবিধাটা কি? এই যে ভোল্টেজটা তুমি দিচ্ছ, এই ভোল্টেজটা কি সব কয়টা লোডের অ্যাক্রসে কি হয়ে যেত, ভাগ হয়ে যেত না? কারণ সিরিজে কি হয়, ভোল্টেজটা কি হয়, ডিভাইড হয়, রাইট? জি স্যার। আর আরেকটা অসুবিধা হচ্ছে, কোনো কারণে একটা লোডকে যদি তুমি অফ করে দাও, তাহলে টোটাল সার্কিটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে তো, রাইট? তার মানে একটাকে অফ করা মানে কি, টোটাল সার্কিটটাই কি হয়ে যাবে, টোটাল লোডটাই কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য নর্মালি লোডগুলোকে কি করা হয়, প্যারালালি কানেক্ট করা হয়। কারণ প্যারালাল দিলে যেটা সুবিধা, সেটা হচ্ছে সব কয়টা লোডের অ্যাক্রসে কি হবে, সেম ভোল্টেজ আসবে। আর তুমি যদি এটাকে কানেক্ট করো, তাহলে কি হবে, এখান দিয়ে কারেন্ট যেটা আছে, কারেন্টটা শুধুমাত্র চেঞ্জ হবে, ভোল্টেজটা কি থাকবে, সেম থাকবে। কিন্তু তুমি যত বেশি লোডকে কানেক্ট করবা, তোমার কারেন্টের পরিমাণ কি বাড়বে না কমবে? স্যার কমবে। কারেন্টের মান বাড়বে। ও স্যার টোটাল কারেন্ট বাড়বে। এখান দিয়ে যে টোটাল কারেন্টটা যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি কি আর্মেচার কারেন্ট, এই আর্মেচার কারেন্টটা কি বাড়বে না কমবে? এটা বাড়বে স্যার। লোড বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্টটা কি হবে, বাড়বে, রাইট? তো আর্মেচার কারেন্টটা যদি বাড়ে, তাহলে আমাকে বলো যে এইখানে এখানে আর্মেচার কারেন্টটা যদি বাড়ে, তাহলে আমি যদি এখন একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকাইতে চাই, যেটার হচ্ছে এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কারেন্ট আই এ, আর এই পাশে আছে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিটি। তাহলে যদি কোনো লোড যদি কানেক্টেড না থাকে, যদি কোনো লোডই কানেক্টেড না থাকে, তাহলে তখন কারেন্টের ভ্যালু কত হবে? আমার কথা বুঝোনি? কোনো লোডই যদি কানেক্টেড না থাকে, সাপোজ ধরো এই লোডও কানেক্টেড নাই, অন্য কোনো লোডও কি হয়েছে, কানেক্টেড নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার কারেন্টের ভ্যালু কত হবে? ইএ স্যার ডিভাইডেড ভিটি বাই আর এ। কোনো লোডই কানেক্টেড নাই, তাহলে কি এখানে কোনো কারেন্ট যাবে? কারেন্ট সবসময় কোন ডাইরেকশন, কোথায় যায়, ক্লোজ সার্কিটের ভিতর দিয়ে, রাইট? তো এখানে কি কোনো ক্লোজ সার্কিট আছে? না স্যার। না স্যার। তাহলে কারেন্টের মান কত হবে? জিরো। তো এই ইকুয়েশন থেকে দেখো, কারেন্টের মান যদি জিরো হয়, এই যে ইকুয়েশন থেকে দেখো কারেন্টের ভ্যালু যদি জিরো হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজের ভ্যালু কি হবে? স্যার ই এ। টার্মিনাল ভোল্টেজের ভ্যালু কি হবে? স্যার এখানে রেজিস্ট্যান্স তো স্যার ইনফিনিটি হিসাব করা হয় হ্যাঁ, যেহেতু। তাহলে এটা টার্মিনাল ভোল্টেজের ভ্যালু কি হবে, শুধুমাত্র ই স্যার এ ই এ। থাকবে না? জি স্যার ইয়ে কারণ তখন কারেন্টের ভ্যালু কত, জিরো। জিরো। এখন তুমি আস্তে আস্তে যদি লোড কানেক্ট করা শুরু করো, তাহলে কারেন্টের ভ্যালু কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। বাড়বে। তাহলে এই কোয়েশন থেকে দেখো তো, কারেন্টের ভ্যালু যদি বাড়তে থাকে, তোমার ইনডিউস ভোল্টেজ যদি সেম থাকে,
তার মানে হচ্ছে ইন্ডিউস ভোল্টেজের ইকুয়েশন কি ছিল, কে ফাই আর ওমেগা, রাইট? তুমি ফাই আর ওমেগাটাকে যদি চেঞ্জ না করো তাহলে কি এর ভ্যালু কি চেঞ্জ হবে? না স্যার, কিন্তু তোমার লোড বাড়ার সাথে সাথে কি হচ্ছে, কারেন্ট বাড়তেছে, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দ্য টার্মিনাল ভোল্টেজ? কমে যাবে, কি হবে? কমে যাবে। কমে যাবে। তো সেই জন্য তুমি যতই লোড বাড়াবা ততই দেখবা কি টার্মিনাল ভোল্টেজের ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে, কমতে থাকছে। কে আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছো? কারোর এই জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এনিওয়ান? আমি কি পরের স্লাইডে যাব কিনা? জি স্যার, যেতে পারেন। আচ্ছা, তো ডিসি জেনারেটর যেটা আছে সেটা হচ্ছে বেসড অন দা কানেকশন অফ হচ্ছে ফিল্ড সার্কিট অ্যান্ড আর্মেচার সার্কিট আর ফিল্ড সার্কিটটা কিভাবে কানেক্টেড আছে এর উপরে নির্ভর করে আমরা ডিসি জেনারেটরকে কয়েকভাবে ভাগ করতে পারি। একটাকে বলা যায় যে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর মানে আমরা তোমার আর্মেচার এবং হচ্ছে ফিল্ড যেটা আছে সেটা আলাদা আলাদা ডিসি প্রডিউস করবে, বা আলাদা ডিসি আমি ফিল্ডে সাপ্লাই দিব। এই জন্য এটাকে বলা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। আমি এটাকে একটু পরে এক্সপ্লেন করছি। তো সেই ক্ষেত্রে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের সার্কিটটা কি হবে আগের মতো যদি দেখাই, তাহলে এখানে ফিল্ড সার্কিট যেটা আছে, ফিল্ড সার্কিটটা সেপারেটলি আমরা একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এক্সাইটেড করব, ভিডিসি। এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে আরএফ, এটা হচ্ছে এলএফ। এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আইএফ। এবং তোমার নর্মালি আর্মেচারের যে সার্কিট থাকবে সেই আর্মেচারের সার্কিট হচ্ছে এখানে তোমার আর্মেচার সার্কিট থাকবে, তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমরা বলতেছি আর্মেচার রেজিস্ট্যান্স। এখানে তোমার ভোল্টেজ যেটা ইন্ডিউস হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইএ, এবং ইএ সমান সমান কি কে ফাই ওমেগা, আমরা একটু আগেই দেখলাম, রাইট? এখান থেকে তোমার এই কারেন্টটাকে, তুমি কারেন্টের জন্য যে ড্রপ আছে এই ড্রপটাকে যদি বাদ দাও তাহলে এই দুই মাথায় যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ভিটি। আর এই ভোল্টেজের অ্যাক্রসে তোমার অ্যাকচুয়ালি লোডটাকে কানেক্ট করা হবে যেটাকে আমরা বলতেছি আর এল। তাহলে তোমার এখানে ফিল্ড সার্কিট যেটা আছে, ফিল্ড সার্কিটের কারেন্টের ইকুয়েশন আমরা কি লিখতে পারি? আইএফ সমান সমান কি লেখা যায়? ভিডিসি ডিভাইডেড বাই কি আরএফ, তো নাকি? জি স্যার। এখানে তুমি কার্শফ ভোল্টেজ ল ইউজ করো। ডিসিতে নর্মালি যেটা হয় এই ইন্ডাক্টরটা কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। সার্কিটে এটা পড়ছো তো নাকি? জি স্যার। ডিসিতে ইন্ডাকটেন্স কি হয়ে যায়, শর্ট সার্কিট। শর্ট হয়ে গেলে তখন কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স থাকবে? না স্যার। তো না থাকলে এই সার্কিটের ভিতরে শুধুমাত্র কারেন্ট লিমিটিং এলিমেন্ট কোনটা থাকবে? আরএফ, রাইট? টু আর এফ। তাহলে ফিল্ড কারেন্ট যেটা আছে সেটা কি হবে, ভিডিসি ডিভাইডেড বাই কি আরএফ, রাইট? জি স্যার। আর একটু আগে আমরা যেটা দেখলাম যে তোমার ভিটির ইকুয়েশন কি হবে, ভিটি ভিটি ইকুয়ালস টু কি লেখা যায়, স্যার ইএ ইএ মাইনাস কি আইএ আই এ আর এ। আর এ। বা এটাকে আমি লিখতে পারি
কে ইন্টু ফাই ইন্টু ওমেগা মাইনাস কি আই এ আর এ। কি লেখা যায়? জি স্যার। জেনারেলাইজড ইকুয়েশনটা আমরা বুঝলাম কিনা? বুঝছি স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা প্রকারভেদ যেখানে আর্মেচার আর ফিল্ড হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে কি একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। আরেক ধরনের ডিসি সার্কিট, ডিসি জেনারেটর আছে যেটাকে আমরা বলি হচ্ছে শান্ট জেনারেটর। শান্ট জেনারেটর, শান্ট জেনারেটরটা কি জিনিস? শান্ট জেনারেটর হচ্ছে তোমার আর্মেচার যে সার্কিট আছে, এই যে আর্মেচার ধরো এখানে একটা সার্কিট আছে যেটাকে আমরা বলতেছি, এখানে যে ভোল্টেজটা ইন্ডিউস হচ্ছে সেই ভোল্টেজটাকে আমি বলতেছি ই এ। আর তোমার এখানে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে আমি বলতেছি আর এ। আর এইখানে তোমার যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ভিটি। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আর্মেচারের সাথে তোমার প্যারালালি কি করা হচ্ছে, ফিল্ড সার্কিটটাকে কানেক্ট করা হচ্ছে। এটা সেই হচ্ছে তোমার কি আর এফ, এটা হচ্ছে এল এফ। কে আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আর এখানে কানেক্টেড থাকবে কি লোড। এখন দেখো, এই যে ফিল্ড সার্কিট যেটা আছে, এখানে যে ফিল্ড সার্কিট আছে সেটা কি আর্মেচারের সাথে কিভাবে কানেক্টেড আছে? স্যার প্যারালাল। কিভাবে কানেক্টেড আছে? স্যার প্যারালাল। প্যারালালি কানেক্টেড আছে। তা প্যারালালি কানেক্টেড থাকলে যেহেতু শান্ট কানেকশন বা প্যারালালি কানেক্টেড আছে, এই জন্য এই জেনারেটরকে বলা হচ্ছে কি শান্ট জেনারেটর। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন এইখানে দেখো আর্মেচার থেকে যে কারেন্টটা যাবে, সাপোজ ধরো এটা, এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আর্মেচার কারেন্ট আই এ। এই কারেন্টটা এইখান থেকে একটা কারেন্ট কি হবে, ফিল্ড কারেন্ট হিসাবে এই সার্কিটের ভিতর দিয়ে চলে যাবে না? জি স্যার। কি যাবে তো নাকি? জি স্যার। আরেকটা কারেন্ট কি হবে, এই দিক দিয়ে যে সে কি করবে, লোডের ভিতর দিয়ে যে সে এখানে ব্যাক করবে। জি স্যার। এই কারেন্টটাকে আমি বলতেছি কি লোড কারেন্ট। তাহলে আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট আর ফিল্ড কারেন্টের ভিতরে সম্পর্ক কি বলতো? স্যার আই এ ইকুয়ালস আই এফ প্লাস আই এল। রাইট। তার মানে আই এ ইকুয়ালস টু বলা যায় কি আই এফ প্লাস কি আই এল, রাইট। জি স্যার। আর টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন কি? টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে কি, টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন কি হবে, ভিটি সমান সমান কি আগের মতোই তো নাকি, ই এ জি স্যার। মাইনাস কি আই এ আই এ আর এ। আর এ, রাইট। কারণ এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে তার থেকে তুমি এই ড্রপটাকে বাদ দিলে কি পাবা, টার্মিনাল ভোল্টেজ পাবা, রাইট। জি স্যার। কি তাই তো? জি স্যার। আচ্ছা, ফিল্ড সার্কিটের অ্যাক্রসে এই অংশটুকুর অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে? স্যার এটা তো সেম থাকার কথা। কি আসবে, ভিটি তো আসবে নাকি? জি স্যার, টার্মিনাল ভোল্টেজ। তাহলে তোমার এখান থেকে আই আইএফ এর ইকুয়েশন কি লেখা যায়, আইএফ সমান সমান কি লেখা যায়, স্যার ভিটি ডিভাইডেড আর এফ। ভিটি ডিভাইডেড বাই কি আর এফ না? জি স্যার। তার মানে এটাকে আমি লিখতে পারি কি ই এ মাইনাস আই এ আর এ ডিভাইডেড বাই কি আর এফ, লেখা যায়? জি স্যার। কারোর এই জায়গায় কোনো সমস্যা আছে?
কারোর এই জায়গায় কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আরেক ধরনের যেটা জেনারেটর আছে, ডিসি জেনারেটর, এটা এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ জেনারেটর। সিরিজ ডিসি জেনারেটর। সিরিজ ডিসি জেনারেটরটা কি হবে বলতো? আর্মেচার যে সার্কিট আছে, সাপোজ ধরো এখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে ইএ, কারোর মাইক মনে হয় অন আছে, একটু বন্ধ করে দাও। তার সাথে আমার সিরিজে আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে আর এ। এই আর এর সাথে আমি কি করব, সিরিজে আমি ফিল্ড উইন্ডিংটাকে কানেক্ট করব। এই অংশটা হচ্ছে কি আমার, এই অংশটুকু হচ্ছে আমার কি, ফিল্ড সার্কিট। তারপরে তোমার বাদবাকি যে অংশটা থাকবে, এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে, লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা হবে কি তোমার ভিটি। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি তোমার লোড আরএল। তাহলে এইখানে বলতো তোমার টার্মিনাল ভোল্টেজ আর ইনডিউস ইএমএফ এই দুটোর ভিতরে সম্পর্ক কি হবে? স্যার টার্মিনাল ভোল্টেজ ভিটি ইকুয়ালস ইএ মাইনাস ভিটি ভিটি আইএ সমান কি ইন্টু হবে? আর এ ইএ প্লাস আর এফ। মাইনাস, এখন দেখো এই টোটাল সার্কিটটা কি সিরিজে আছে না? জি স্যার। সিরিজে থাকলে যেটা আইএ হবে সেটাই কি তোমার আইএফ হবে কিনা? জি স্যার। কারণ ফিল্ড আর জি স্যার। আর্মেচার কিসে আছে? সিরিজে। জি স্যার। সিরিজে আছে। তার মানে আমি এটাকে লিখতে পারি, এখানে দুইটা ড্রপ থাকবে, একটা হবে কি আইএ আর এ, মাইনাস এখানে থাকবে কি আইএফ আর এফ। বা যেহেতু আইএ সমান সমান আইএফ, তাহলে আমি এটাকে লিখতে পারি কি ই এ মাইনাস আইএ আর এ মাইনাস আই এ আর এফ লেখা যায়। জি বা এটাকে লিখতে পারি কি ই এ মাইনাস আই এ আর এ প্লাস আর এ। কি লেখা যায়? জি স্যার। আর আই এ আর আই এফ এর ভিতরে সম্পর্ক কি? দুইটাই সেম হবে, রাইট? সেম। তাহলে দেখো একটা জিনিস পাইলাম কি, যেটা হচ্ছে ফিল্ডটা কিসে আছে, আর্মেচারের সাথে কি আছে, প্যারালালি আছে, যেটাকে আমরা বলতেছি শান্ট জেনারেটর। আর একটা কনফিগারেশন আছে যেটা হচ্ছে আর্মেচারের সাথে ফিল্ডটা কিসে আছে, সিরিজে কানেক্টেড আছে, সেটাকে আমরা বলতেছি কি সিরিজ জেনারেটর। এখন কোনো কারণে যদি সিরিজ এবং শান্ট কানেকশন একসাথে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড ডিসি জেনারেটর। কম্পাউন্ড ডিসি জেনারেটরটা কি, যে আর্মেচারের সাথে, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট আর্মেচার সার্কিট। সাপোজ ধরো এটা হচ্ছে সেই ইএ, এখানে যে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এ। এর সাথে তোমার কি হবে, একটা প্যারালাল কানেকশন দিয়ে কি করবা, একটা ফিল্ড সার্কিট থাকবে। এটা হচ্ছে কি সেই তোমার আর এফ, এটা হচ্ছে এল এফ। আর এর সাথে তুমি সিরিজে কি করবা, আরেকটা ফিল্ড সার্কিটকে অ্যাড করবা, যেটাকে আমরা বলতেছে হচ্ছে আর এস, আর এটাকে সরি এটাকে বলতেছে এল এস, আর এটাকে বলতেছে আর এস। তার মানে এখানে ফিল্ড সার্কিট আছে কয়টা? দুইটা। কয়টা? স্যার দুইটা।
এখানে ফিল্ড সার্কিট আছে দুইটা। এই যে ফিল্ডটা যেটা প্যারালালি কানেক্টেড আছে এটাকে বলে হচ্ছে মেইন ফিল্ড। আর এখানে সিরিজে যে ফিল্ড সার্কিটটা আছে এইটাকে বলে হচ্ছে সিরিজ ফিল্ড। তারপরে এখান থেকে তোমার বাদবাকি অংশটা এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি তোমার লোডের সাথে কানেক্টেড থাকবে, যেটাকে আমরা বলতেছি আরবান। এখন তাহলে আমাকে বলো যে আর্মেচারের যে কারেন্ট যাবে এই আর্মেচারের কারেন্টটা আর লোড কারেন্টটা কি সেম হবে? না স্যার, এই আর্মেচারের কারেন্টের একটা অংশ কি হবে? ফিল্ডের ভিতর দিয়ে তো যাবে, রাইট? ফিল্ডে জি যাবে স্যার, মেইন ফিল্ডের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে আমি এখানে আই এর সমান সমান কি লিখতে পারি? আই এল প্লাস কি আই এফ। আই এফ, রাইট? জি স্যার। আর তোমার টার্মিনাল ভোল্টেজের ইকুয়েশন কি হবে? ভিটি সমান সমান কি লেখা যায়? ই এ মাইনাস এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ। তাহলে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? আই এ। তাহলে আই এ মাল্টিপ্লাইড বাই কি আর এ মাইনাস এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে ড্রপটা হবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? লোড কারেন্ট, রাইট? তাহলে আই এল মাল্টিপ্লাইড বাই কি আর এস। এখন এই দুটো কারেন্ট কি সেম? না স্যার। না স্যার, তাহলে এই সিরিজ ফিল্ডের মতো তো আর আমরা এটাকে কম্বাইন করে লিখতে পারবো না, রাইট? না স্যার, আমরা যদি আই এল কে স্যার সাবস্টিটিউট করি। হ্যাঁ, সেটা করতে পারো। আই এল সমান সমান কি আই এ মাইনাস আই এফ করলে জিনিসটা ই হবে, কিন্তু তুমি সিরিজের মতো তো আর একটা পার্ট নিয়ে কাজ করতে পারবে না, পারবা? না স্যার। তাহলে আমরা বিভিন্ন ধরনের ডিসি জেনারেটরের কনফিগারেশন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে এই জিনিসটা বুঝলাম কিনা? জি স্যার, বুঝছি। চলো তারপরে গতদিন আমরা যে জিনিসটা শুরু করছিলাম সেটা হচ্ছে কি আমরা যখন মোটর পড়তে যাব মোটরে আমরা ইনপুট হিসেবে কি দিব? স্যার ইলেকট্রিক স্যার। ইলেকট্রিক্যাল মোটর যদি হয় তো মোটর দিলে এইটার ইনপুট হিসেবে আমি কি দিব? ইনপুট হিসাবে স্যার স্যার ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি এনার্জি, দিব। রাইট? জি স্যার। আর আউটপুট হিসাবে স্যার মেকানিক্যাল আউটপুট এনার্জি হিসেবে পাবো। মেকানিক্যাল। আউটপুট হিসাবে আমি কি পাবো? স্যার মেকানিক্যাল মেকানিক্যাল এনার্জি। এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কি? আমি কি পাবো? রোটেশন, রাইট? এই রোটেশন তৈরি করবে কে? টর্ক, রাইট? টর্কটা প্রডিউস হবে কোথা থেকে? ফোর্স থেকে, এটাই তো? জি স্যার। কারণ কি টর্কের ইকুয়েশন কি? ফিজিক্সে তো পড়ে আসছো, টর্ক সমান সমান কি এফ ক্রস কি? এফ ক্রস আর, ডিস্টেন্স ফ্রম রেডিয়াস। কি এটাই তো পড়ছো তো ফিজিক্সে, এটা নাকি? জি স্যার। আর কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি তুমি একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট দাও তাহলে তার উপরে কন্ডাক্টরের উপরে যে ফোর্স ক্রিয়েট হবে সেই ফোর্সের ইকুয়েশন কি? আই এল ক্রস কি বি। এটা পড়ছো তো নাকি? না স্যার, এটা আমি পড়ি নাই। আচ্ছা, তো যদি না পড়ে থাকো, কোনো একটা কন্ডাক্টর যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যায় যেটা কারেন্টকে ক্যারি করছে, তাহলে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে যে ফোর্সটা ক্রিয়েট হবে সেই ফোর্সের ইকুয়েশন হচ্ছে কি? এফ সমান সমান কি? আমরা যদি এটার একটা ডাইরেকশন ধরি, ধরো এটা হচ্ছে তার ডাইরেকশন, তাহলে এটা কি হবে? আই এল বি, তার সাথে কি থাকবে?
সাইন থেটা, কারণ কি ক্রস থাকলে কি আসে, সাইন থেটা তো নাকি, সাইন থিটা। যেখানে থেটা কি, থেটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কি তোমার কারেন্টের ডাইরেকশন আর কি স্যার ফোর্সের ডিরেকশন। ফ্লাক্সের ডাইরেকশন, জি স্যার। এটাই তো। জি স্যার। তো এখন দেখো এই যে ফোর্সের যে ডাইরেকশন, এই ফোর্সের ডাইরেকশন কিরকম হবে কোন একটা কন্ডাক্টরের উপরে, সেইটাকে নির্ণয় করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলছে, আগের মতোই দেখো, লেফট হ্যান্ড গতদিন ক্লাসে বলছি যে তিনটা আঙ্গুল পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি। তো তার ভিতরে বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, বৃদ্ধাঙ্গুলিটা রিপ্রেজেন্ট করবে কি, কন্ডাক্টর ফোর্স। ফোর্স এর মুভমেন্ট, রাইট, ফোর্স জি যেটা স্যার ক্রিয়েট হবে তার উপরে, তার ডাইরেকশন। ফার্স্ট ফিঙ্গার যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে কাকে, Flux. ফ্লাক্সের ডিরেকশন ফ্লাক্সের ডাইরেকশন। আর মিডল ফিঙ্গার যেটা আছে এটা রিপ্রেজেন্ট করবে কি, কারেন্ট অথবা কারেন্ট বা ডিরেকশন। কারেন্টের ভোল্টেজের ডাইরেকশন, রাইট, জি স্যার। এটাই তো নাকি। জি স্যার। তো তাহলে ধরো একটা সিম্পল কন্ডাক্টরকে, এখানে ধরো একটা সিম্পল কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের ভিতর দিয়ে তুমি সাপোজ ধরো এই ডাইরেকশনে কারেন্ট দিচ্ছ, তার মানে কি কারেন্টটা কি পেজের ভিতরে ঢুকতেছে তো নাকি। জি স্যার। তা কারেন্টটা যদি পেজের ভিতরে ঢুকে, আমাকে লেফট হ্যান্ড রুল অনুসারে দেখো তো ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে, ফ্লাক্সের ডাইরেকশন কি নর্থ থেকে সাউথের দিকে নাকি। তাহলে প্রথম নিচের আঙ্গুলটাকে দিকে। তুমি হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশনে রিপ্রেজেন্ট করো, মিডল ফিঙ্গারটাকে তুমি হচ্ছে কারেন্টের ডাইরেকশনের দিকে প্লেস করো, তাহলে থামটা কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে, স্যার নিচের দিকে। স্যার নিচে। নিচের দিকে। তার মানে কি ফোর্সের ডাইরেকশন কোন দিকে থাকবে, নিচের দিকে স্যার। নিচের দিকে, রাইট। জি স্যার। এবং এই ফোর্সের ম্যাগনিটিউড কি হবে, ম্যাগনিটিউড হবে কি ILB মাল্টিপ্লাইড বাই কি সাইন অফ থিটা। থেটা, যেখানে থেটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কি তোমার কারেন্ট এবং কি ফ্লাক্স, এই দুটার মাঝখানের অ্যাঙ্গেল। স্যার এলটা কি? এলটা হচ্ছে তোমার লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ধরো তোমার এখানে যদি এরকম একটা চারকোনা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে কতটুকু ফ্লাক্স কন্ডাক্টরকে কাট করবে বলো তো, সব কন্ডাক্টরকে কাট করবে নাকি কতটুকু অংশ কাট করবে কন্ডাক্টরের, যে অংশটুকু তোমার কি হয়েছে, লেন্থের মানে কন্ট্যাক্টে থাকবে, মানে ওর লেন্থের length এর সমানে। বরাবর যে অংশটুকু থাকবে সেটাই তো শুধুমাত্র কাট করবে, রাইট, জি স্যার। বাদ বাকি অংশ কি কাট করবে, না স্যার। কারেন্ট তো ধরো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একদম ইন পয়েন্ট পর্যন্ত সব সর্বত্রই থাকবে, কিন্তু ফোর্স জেনারেট হবে কোন জায়গায়, যে অংশটুকু কোথায় থাকবে, ফ্লাক্সের আন্ডারে থাকবে, রাইট। জি স্যার। কি কথা বুঝতে পারতেছো। জি স্যার। তো সেই জন্য IL বলতে মিন করতেছে যে ইফেক্টিভ লেন্থ, এটা অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে ইফেক্টিভ লেন্থ অফ, এটা দ্বারা কি স্যার আমাদের ফ্লাক্স এবং কারেন্ট উভয় কাজ করতেছে এইটুক লেন্থ কে বুঝাই? না তোমার এইটা যেহেতু ফ্লাক্সের আন্ডারে আছে এই অংশটুকু, ধরো স্টার্টিং ফ্রম হিয়ার টু হিয়ার, যেহেতু এই অংশটুকু শুধুমাত্র কি আছে ফ্লাক্সের আন্ডারে আছে, শুধুমাত্র ফোর্সটা ওই জায়গাটাই জেনারেট হবে, বাদ বাকি জায়গার উপরে কোনো ফোর্স কাট করবে না। কারণ এখানে দেখো এই পোর্শনে, এখান থেকে এই পর্যন্ত এখানে কি কোনো ফ্লাক্স আছে, হ্যাঁ স্যার। ফ্লাক্স না থাকলে বি যদি 0 হয় ফোর্সের ভ্যালু কি হবে, জিরো। জিরো।
তার মানে কতটুকু অংশে শুধুমাত্র ফোর্স ক্রিয়েট হবে? যে অংশটুকু কি হচ্ছে, ফ্লাক্সকে কাট করতেছে, রাইট? জি স্যার। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ লেন্থ অফ দ্য কন্ডাক্টর আন্ডার কি ফ্লাক্স। এই কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তো আমরা গতদিন যেটা বলছিলাম যে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে, আমরা তো ইকুয়েশন থেকে বুঝতেছি, কিন্তু ফোর্সের ডাইরেকশন কেন নিচে হচ্ছে আমরা এটাকে ফিজিক্যালি দেখার চলে একটু চেষ্টা করি। তো ফিজিক্যালি ঘটনাটা যেটা ঘটছে, এইখানে এই নিচের যে ছবিটা দেয়া আছে, এই যে এইটা 1 নম্বর ছবি, এইটা 2 নম্বর ছবি, এটা 3 নম্বর ছবি, এগুলো সব আমরা পড়তেছি হচ্ছে রোজেনব্লাটের বই থেকে। রোজেনব্লাট রোজেনব্লাটের বইয়ের মোটরের যে চ্যাপ্টার আছে, এই মোটরের চ্যাপ্টারে দেখবা, আমি বই অলরেডি আপলোড করে দিছি গুগল ক্লাসরুমে, ঠিক আছে? জি স্যার। তো এখন দেখো, কারেন্ট যদি ভিতরের দিকে যায় তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কি হবে? রাইট হ্যান্ড রুল অনুসারে ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? কি ক্লকওয়াইজ হবে না স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হবে? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যদি হয়, দেখো মেইন ফিল্ড ফ্লাক্সটা কোথাতে, নর্থ থেকে সাউথের দিকে। তো নর্থ থেকে সাউথের দিকে যদি হয়, নিচের পোর্শনে ফ্লাক্স, কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে আর মেইন ফিল্ড ফ্লাক্স, এটা কি একই দিকে না উল্টা দিকে? বিপরীতে স্যার। বিপরীত দিকে হলে কি হবে? নিচের ফ্লাক্সের ক্যান্সেল ডেন্সিটি হবে। যেটা আছে সেটা কি হয়ে যাবে? কমে যাবে তো নাকি? জি স্যার। আর উপরের দিকের মেইন ফিল্ড ফ্লাক্স আর কারেন্টের জন্য যে ফ্লাক্স তৈরি হচ্ছে, দুইটার ডাইরেকশন কি একই দিকে না উল্টা দিকে? একই দিকে। একই দিকে। তার মানে কি উপরে ফ্লাক্সের ডেন্সিটি কি হয়ে যাবে? বাড়বে। বেড়ে যাবে। তা একদিকে ফ্লাক্সের ডেন্সিটি বেড়ে গেছে, আরেকদিকে ফ্লাক্সের ডেন্সিটি কমে গেছে, কন্ডাক্টরটা কোন দিকে প্রেসার অনুভব করবে? কমে যাওয়া দিকে। স্যার উপরের দিকে। তার মানে কি ফোর্সটা জেনারেট হবে কোন দিকে? নিচের দিকে, রাইট? জি স্যার। জি স্যার। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা। তো বেসিক্যালি দেখো, যে জিনিসটা করা হয়, আগে আমরা কি করতেছিলাম, যে বাইরে থেকে আমি কোনো একটা জিনিস দিয়ে মোটরটাকে, জেনারেটরটাকে ঘোরাচ্ছিলাম, ফলশ্রুতিতে এখানে ভোল্টেজটা তৈরি হচ্ছিল। আর এইখানে কি করতে হচ্ছে, যে বাইরে থেকে আমি কি করতেছি, একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি। এই যে এটা একটা সোর্স, সাপোজ ধরো হচ্ছে এটা হচ্ছে সেই ডিসি সোর্স। তো ডিসি সোর্স থেকে আমি যখন পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি, কারেন্টটা সাপ্লাই দিচ্ছি, তখন এই কারেন্টটা কি করতেছে, তোমার এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কি করতেছে, পাস করতেছে। পাস যখন করতেছে, তখন এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে তুমি যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে কি করতেছো, পাস করাইতেছো, তখন এই কন্ডাক্টর কি করবে? একটা ফোর্স অনুভব করবে তো নাকি? জি স্যার। জি স্যার। তো নর্মালি দেখো, যে তোমার ফ্লাক্সের ডাইরেকশন যেটা থাকে, এই ফ্লাক্সের ডাইরেকশনটা যেহেতু এয়ার গ্যাপ সেম থাকে, ফ্লাক্সটা সবসময় কি হয়, আর্মেচারের যে সারফেস, এই আর্মেচার সারফেসের উপর কিভাবে থাকে দেখো তো? লম্ব ভাবে থাকে। কেন লম্ব ভাবে থাকে? কেউ কি এক্সপ্লেন করতে পারবা? কেন লম্ব ভাবে থাকে? আর্মেচার কন্ডাক্টিং হয় তাই এই জন্য। না, তুমি এখানে দেখো, সাপোজ ধরো তুমি এই পয়েন্টটা থেকে কনসিডার করো, তাহলে এই পয়েন্ট থেকে ফ্লাক্সটা যদি সোজা যেত, তাহলে কি এয়ার গ্যাপ বেশি হইতো? কিন্তু এইভাবে যদি লম্ব ভাবে যায়, তার জন্য এয়ার গ্যাপটা কি হবে? কম হবে। তার মানে ফ্লাক্সটা কোন ডাইরেকশনে যেতে যাবে? সোজাসুজি নাকি লম্ব বরাবর?
লম্ব বরাবর যেদিকে কম হয়। তো সেই জন্যে তোমার আর্মেচার ফিল্ড যেটা আছে সেটা সবসময় এমন ভাবে কার্ভ করা থাকে যেন আর্মেচার থেকে এটার ডিস্টেন্স সবসময় কি থাকে, ইকুই ডিস্টেন্স থাকে, সো দ্যাট ফ্লাক্সটা যেন এসে সে কি করে লম্বভাবে এটার ভিতর দিয়ে পাস করে। কি কথা বোঝা যাচ্ছে? কারণ লম্বভাবে না গেলে তাকে কি করতে হবে, বেশি ডিস্টেন্স এয়ারের ভিতর দিয়ে পাস করতে হবে, যেটা ম্যাগনেটিক ফিল্ড কখনোই চাবে না। কারণ কি, যত এয়ার গ্যাপ বাড়বে রিলাক্টেন্সের পরিমাণ বাড়বে, রিলাক্টেন্সের পরিমাণ বাড়লে কি, রিলাক্টেন্স বেশি মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য বাধা বেশি। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এটা কি বুঝতে পারছো সবাই? বুঝছি স্যার। কারোর এই জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা? কারোর এই জায়গায় কি বুঝতে কোনো সমস্যা আছে? বাদ বাকি সবাইকে ক্লাসে আসো? কেউ ক্লাসে নাই না? ঠিক আছে, আজকে অ্যাটেন্ডেন্সে দেখা যাবে। আসছি স্যার ক্লাসে। আসো না? আসছি স্যার। অ্যাটেন্ডেন্সের কথা বললেই তখন ক্লাসে থাকো আর কি, সমস্যা নাই। তো এখন দেখো, ফ্লাক্সের ডাইরেকশন যদি লম্বভাবে হয়, এটা যদি তোমার ফ্লাক্সের ডাইরেকশন হয়, আর কারেন্টের ডাইরেকশন যদি এর উপরে লম্ব হয়, তাহলে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে বলো তো? এটাকে আমি একটু ক্লিয়ার করি। আরেকবার বলে ফ্লাক্সের ডাইরেকশন তোমার ধরো এখানে লম্ব বরাবর আছে, এই যে এই বরাবর লম্ব বরাবর আছে, আর কারেন্ট এখানে ডট ডট মানে কি, তোমার দিকে লম্বভাবে বেরোচ্ছে, তাহলে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? স্যার নিচের দিকে। আহ ফোর্সের ডাইরেকশন কি নিচের দিকে হবে স্যার না উপরে। উপরের দিকে সরি হবে? স্যার, উপরে উপরে কোন দিকে হবে? উপরের দিকে, রাইট? স্যার উপরের উপর। দিকে। এখন এটা তো ধরো এরকম একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের দুই মাথা, যেখানে এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে আর এই দিক দিয়ে কারেন্ট কি হচ্ছে, বের হচ্ছে। তাহলে এই কন্ডাক্টরটা যদি উপরের দিকে যেতে চায়, এই কন্ডাক্টরের কারেন্টের জন্য ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? এই পরের কন্ডাক্টরের জন্য, এই যে এই কন্ডাক্টরের জন্য কারেন্টের ডাইরেকশন হচ্ছে ক্রস, আর ফোর্সের ফ্লাক্সের ডাইরেকশন হচ্ছে এই দিকে। তাহলে আমাকে বলো তো যে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে নিচের স্যার। দিকে। নিচের দিকে। তাহলে এই কন্ডাক্টরের ডাইরেকশন যদি উপরের দিকে হয় আর এই কন্ডাক্টরের ডাইরেকশন যদি নিচের দিকে হয়, তাহলে যদি এই দুটা কন্ডাক্টরই থাকতো একটা আর্মেচারের ভিতরে, তাহলে এটা কোন দিকে ঘোরার চেষ্টা করতো? স্যার ক্লকওয়াইজ। কোন দিকে ঘোরার চেষ্টা করতো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, রাইট? তো নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে, তোমার একদম নিউট্রাল পয়েন্টে যদি তুমি একটা ব্রাশ রাখো, এখন তুমি কি বাইরে থেকে কি পাওয়ার সাপ্লাই দিচ্ছ, নাকি বাইরে থেকে তুমি বাইরে থেকে শ্যাফট দিয়ে মোটরটাকে ঘোরাচ্ছ? মোটরের ক্ষেত্রে কোনটা করা হয়? স্যার পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। তো পাওয়ার যদি তুমি সাপ্লাই দাও, পাওয়ার যদি তুমি সাপ্লাই দাও, তাহলে এটাকে এমন ভাবে কানেকশন দেওয়া হয় যাতে এখান দিয়ে কারেন্টটা ঢুকে, এই যে ধরো 1 নম্বর কন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা আছে সেটা যে এখানে ঢুকবে,
তারপরে এই মাথাটা যে এখানে 2 নম্বর থেকে বের হয়ে এদিক দিয়ে ঢুকবে, তারপরে এটা 3 নম্বর কন্ডাক্টরের ভিতর দিয়ে যে এখানে ঢুকবে, তারপরে 4 নম্বর কন্ডাক্টরের ভিতরে যে এই দিক দিয়ে কি হবে, বের হয়ে যাবে, দিয়ে এই ব্রাশ দিয়ে এটা বের হয়ে যাবে। কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। তো তাহলে এখন দেখো, যদি এই ঘটনায় ঘটে, তাহলে দেখো এই ব্রাশের মাধ্যমে আমি যেটা করতে পারছি, যে ব্রাশের লেফট হ্যান্ড সাইডে সব কয়টা কন্ডাক্টরের কারেন্টের ডাইরেকশন কি থাকে, একই দিকে থাকে। আর রাইট হ্যান্ড সাইডে সব কয়টা কন্ডাক্টরের কারেন্টের ডাইরেকশন কি থাকে, একই দিকে থাকে। তো থাকলে এই 3টা কন্ডাক্টরে যে ফোর্স জেনারেট হবে সেই ফোর্সটা কোন দিকে, নিচের দিকে, নিচের রাইট? দিকে আর এই 3টা কন্ডাক্টরে যে ফোর্স জেনারেট হবে সেটা কোন দিকে, স্যার, উপরের দিকে উপরে। উপরের দিকে। তার মানে কি নেট রোটেশনের ডাইরেকশনটা কিরকম হবে, স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, রাইট? কারণ কি প্রত্যেকটা কন্ডাক্টরে যে ফোর্স জেনারেট হচ্ছে সে ফোর্সটা কি একই ডাইরেকশনে তোমার টর্কটাকে কি করতেছে, জেনারেট করতেছে, রাইট? জি স্যার। তাহলে প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য যে ফোর্স, টোটাল ফোর্সটা কত গুণ হবে, স্যার দ্বিগুণ। নাম্বার অফ কন্ডাক্টর দিয়ে গুণ করতে হবে, রাইট? জি স্যার। যদি 4টা থাকে, ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরে যে ফোর্স জেনারেট হবে 4টা কন্ডাক্টরে কত গুণ ফোর্স জেনারেট হবে, 4 গুণ। কি আমার কথা বুঝতে পারতেছো কিনা? স্যার দুই পাশের দুইটা ফোর্স আবার যোগ হবে না, মানে এন সাইডের আর এস সাইডের, মানে এন হ্যাঁ, পোলের আর এস হলো। পোলের। আমি তো এই ধরো 1 এবং 1 প্রাইম মিলাই যে ফোর্স আছে এই ফোর্সটাকে ধরতেছি একটা ফোর্স। ওকে স্যার। তো তাহলে তোমার যদি 4টা কন্ডাক্টর থাকে, 4টা কন্ডাক্টরের জন্য টোটাল ফোর্স কত হবে, 4F, রাইট? জি স্যার। কি কথা বোঝা গেল কিনা? জি স্যার। বুঝতে পারছি স্যার। তো 4F যদি হয়, তাহলে এখানে আমরা যদি এখন টর্কের ইকুয়েশন বের করতে চাই, তাহলে টর্কের ইকুয়েশনটা কি হবে চলো আমরা দেখি। আমরা